জোহার, নমস্কার, নমস্তে, আদাব। আর সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ রেসিপি, যেটা হচ্ছে আমার একটা প্রিয় ভাই আমাকে বলেছে দিদি এই রেসিপিটা করতে। সেটা তো তোমরা দেখবেই। তো তার আগে বলি বন্ধুরা, তো প্লিজ তোমাদের আমি এত ভালোবাসা পেয়েছি আর এই ভালোবাসাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর কি বলবো, এটাই বলবো, তোমরা সবসময় আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো দেখা যাক আমার যে প্রিয় ভাই আমাকে কি করতে বলেছে। তাহলে চলো, আমি তাহলে এখন বলছি না রেসিপিটা কি। আর আমার এই প্রিয় ভাইয়ের আবদার অনেক আছে। তো যাই হোক, আমি একটা একটা করে তোমাদেরকে অবশ্যই আমার রেসিপি করে দেখাবো। তাহলে চলো আমি কি বানাচ্ছি আজকে। সো গাইস, এই দেখো আমার প্রিয় বন্ধুরা, ভাই বোনেরা, এই দেখো এখানে মাছ আছে। আজকে আমি আমার ভাইয়ের আবদার রাখতে পারছি, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। এই দেখো এখানে রুই মাছ কাটা আছে, দেখো বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আজকে হবে ফিশ ফ্রাই। এখানে রুই মাছ আছে। আর এই ফিশ ফ্রাই করার জন্য যা যা যাবতীয় জিনিস লাগে, এই দেখো বন্ধুরা, আমি এখানে উপকরণগুলো রেডি করে রেখে দিয়েছি। এইখানে দেখো, এখানে আছে বেসন, এখানে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি। এখানে আছে আতপ চালের গুঁড়ো, তোমরা যদি চাও, আতপ চালের গুঁড়ো যদি না চাও, তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারো। আর আছে এখানে দেখো, আমি দেখাচ্ছি কি কি মশলা নিয়েছি। এখানে দেখো আছে জিরা গুঁড়ো, এখানে আছে মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ, আর এখানে আছে লবণ। তাহলে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা ঝটপট করে আমি রেডি করে নিই। সো গাইস, এখন আমি রেডি করছি। এই দেখো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি। যেরকম মাছ হবে তোমরা সেই অনুযায়ী পরিমাণ মতো নিয়েও। বেসন দিলাম, তারপরে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এরপরে দেখো এখানকার সব মশলাগুলো আমি দিয়ে দেবো। লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এখানে আছে মৌরি গুঁড়ো দিলাম, আর এখানে আছে জিরা গুঁড়ো।
এরপরে আর 3টা পিস আছে, ওটাও উঠিয়ে নিব। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, গরম গরম ফিশ ফ্রাই একদম রেডি করে নিয়ে এসেছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো গাইস এই দেখো, তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারবে। এইখানে দেখো আমি ধনেপাতা চাটনি করেছি, ধনেপাতা নিয়েছি আর 2-3টা রসুনের কোয়া আর লঙ্কা দিয়ে আমি এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এটা দিয়েও খেতে পারো, খুব সুন্দর হয়েছে। তো জানাচ্ছি, আমার যে ভাই আমাকে এই রেসিপিটা করতে বলেছিল, তো সেই ভাইকে আমার অসংখ্য অনেক অনেক ভালোবাসা। ভাই তুমি ভালো থেকো, তোমার আরো 2-একটা আবদার আছে, সেটাকে আমি রাখবো, অবশ্যই রাখবো। কিছুদিন সময় দাও আমাকে, সববার আবদার আমি রাখবো। তাহলে তোমরা কমেন্ট করে বলো আমার এই রেসিপিটা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু বলবে। আর অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।